হঠাৎ কেন সৌদি আরবে পাকিস্তান ৮,০০০ সৈন্য ১৬টি যুদ্ধবিমান পাঠালো, সে বিষয়ে কথা বলবো। তার আগে বলেনি, যারা আমার পেজটা এখনও ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদেরকে একটা খবর দিতে আসলাম, ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধের যে আপডেট, সেই যুদ্ধের আপডেটের মধ্যে একটা খবর। আপনারা জানেন যে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের মানে ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটি থেকে আপনারা জানেন কিছুদিনের ভিতরেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার প্রস্তুতি নিচ্ছে, সেই ঘোষণাও দিয়েছিলেন। সেই ঘোষণার প্রেক্ষিতে পাকিস্তান সৌদি আরবের ৮,০০০ পাকিস্তানের সেনা পাঠিয়েছেন এবং ১৬টি যুদ্ধ বিমান পাঠিয়েছেন, একটা ফুল স্কোয়াড, যুদ্ধের স্কোয়াড পাঠিয়েছেন। এমনকি তাদের যেই যুদ্ধের জন্য যে ড্রোন হামলা থেকে প্রতিরক্ষা করার জন্য বিভিন্ন লেজারও পাঠিয়েছেন। এখন প্রশ্ন হলো, পাকিস্তান কেন সৌদি আরবকে এত সংখ্যক সৈন্য পাঠিয়েছেন? আপনারা জানেন ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরব এবং পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি চুক্তি করেছিল। সেই চুক্তির আওতায় এই ৮,০০০ সৈন্য এবং ১৬টি যুদ্ধবিমান পাঠিয়েছেন। সৌদি আরব মনে করতেছে যে ইরান তাদের ঘাঁটিতে, তাদের দেশে আবারও হামলা করতে পারে। সে হামলা প্রতিহত করতে পাকিস্তানের সহযোগিতা নিচ্ছেন তারা। যদিও ডোনাল্ড ট্রাম্প আজকে ঘোষণা করেছেন যে পাকিস্তান মানে ইরানে এখন আপাতত তারা হামলা করবেন না। তারা বলেছে যে মধ্যপ্রাচ্যের যারা তার সহযোগী, তার যে বন্ধু, তাদের যে মিত্র আছে, তাদের অনুরোধে তিনি এই হামলা স্থগিত করেছেন। আসলে কি স্থগিত করেছেন নাকি তিনি পরিকল্পনা নিচ্ছেন? তিনি কিন্তু পরিকল্পনা নিচ্ছেন যে কিভাবে ইরানের খার্গদ্বীপ করা যায়, দখল করা যায়, ইরানের ইউরেনিয়াম গোপনভাবে তারা নিতে পারে। যে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু সেই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হবে, কতটুকু বাস্তবায়ন করতে দিবে ইরান, এটা হলো দেখার বিষয়। কারণ ইরান কিন্তু তাদের যেই সক্ষমতা বর্তমানে, সেই সক্ষমতা অনুযায়ী তারা কিন্তু এগিয়ে আছেন। তারা যুক্তরাষ্ট্রের সাথে এগিয়ে আছেন। যুক্তরাষ্ট্রের বৃহৎ একটা দেশ হলেও ইরান তাদের যেই সক্ষমতা, সেটা বড় পরিচয় দিয়ে ফেলছেন, যুদ্ধের সক্ষমতার পরিচয় দিয়েছেন। ইরান এই পর্যন্ত তাদের উপর যে হামলা হয়েছে, তাদের অর্থনীতি বন্ধ রয়েছে, সেগুলো নিয়ে তারা কিন্তু খারাপ সময় যাচ্ছে, কিন্তু তাও তারা মাথা নত করতেছেন না। এই যুদ্ধ যদি বন্ধ করতে হয় তাহলে ইরান যেই শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র তা মানতে হবে। যদি মানতে না পারে তাহলে এই যুদ্ধ বন্ধ হবে না। যুক্তরাষ্ট্র যা বলতেছে যে 25% দিবে, তাদের যে জব্দ করা অর্থ দিবে, ইউরেনিয়াম তাদের কাছে নিয়ে যাবে, এগুলো কখনো যুক্তরাষ্ট্র ইরান মানবে না। যে কারণে সৌদি আরব এখনও ভয় পায়, যদি ইরান হামলা করে বলে, সে হামলা রুখতেই মূলত পাকিস্তান থেকে ৮,০০০ সৈন্য নিয়েছেন, সেনাবাহিনী নিয়েছেন।